আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদেরকে এমন পাঁচটির কথা বলবো। এই পাঁচটির নিশানা যদি তোমার জীবনে দেখো বা এর যে কোনো একটা যদি তোমার জীবনে তুমি দেখতে পাও, তাহলে বুঝতে আর বাকি থাকবে না যে তোমার জীবনটা পরিবর্তন হতে চলেছে এবং তোমার কপাল খুলে যাবে এবং আল্লাহ পাক তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিচ্ছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমার চ্যানেলটিকে যারা নতুন দেখছো অবশ্যই এটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং গুরুত্বপূর্ণ সকল দোয়া ও আমল শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি যে পাঁচটি নিশানার কথা বলবো, এই পাঁচটি নিশানার যে কোনো একটা যদি তোমার লাইফে তুমি দেখতে পাও, তাহলে বুঝবে আল্লাহ পাক তোমাকে অনেক ভালোবাসে এবং তোমাকে আল্লাহ পাক তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিবে এবং দিচ্ছে। তো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে। আমি প্রথম যে নিশানাটির কথা বলবো, সেই নিশানাটি হচ্ছে ফজরের আজানের সময় যদি তোমার ঘুম ভেঙে যায় এবং ফজরের আজানের সময় যদি তুমি ঘুম থেকে উঠে যাও, তাহলে বুঝতে আর বাকি থাকবে না আল্লাহ পাক চাচ্ছে যে তুমি আল্লাহর কাছে কিছু চাও, আল্লাহর দরবারে তুমি হাজির হও। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ পাক কিন্তু সবার উপরে রহমত নাজিল করেন না। আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন তার উপর আল্লাহ পাক রহমত নাজিল করেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনেকেই আছি আমরা ফজরের আজানের সময় ঘুম থেকে উঠতে পারি না, কিন্তু আল্লাহ পাক যদি আমাদের উপর রহমত নাজিল করেন, আল্লাহ পাক যদি আমাদেরকে ভালোবাসেন, তবে আমরা ইনশাআল্লাহ ঘুম থেকে উঠে যাব। তো যে সকল ভাই বোনেদের এইরকম ঘুম থেকে হঠাৎ করে ফজরের আজানের সময় ঘুম ভেঙে যাচ্ছে, এরকম যদি বুঝো, এরকম যদি দেখো, তাহলে বুঝবে আল্লাহ পাক তোমাকে অনেক ভালোবাসে এবং আল্লাহ পাক তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে নিশানাটির কথা বলবো, সেটি হচ্ছে হঠাৎ করে তোমার ভিতর ইসলামকে জানার আগ্রহটা বেড়ে যাবে, ইসলামের প্রতি, ধর্মের প্রতি তোমার একটা আকাঙ্ক্ষা, চাহিদা বেড়ে যাবে। তো যদি এরকম দেখো যে ধর্মের প্রতি, ইসলামের প্রতি, আল্লাহর প্রতি তোমার ভালোবাসাটা বেড়ে গেছে এবং তুমি ধর্মকে, ইসলামকে জানার আগ্রহ বেড়ে গেছে, এমন যদি হয়, তাহলেও বুঝবে যে তোমার ভাগ্য পরিবর্তন হবে এবং কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। তৃতীয় যে নিশানাটির কথা আমি বলবো, সেটি হচ্ছে ধৈর্যশীল হওয়া এবং ধৈর্য ধারণ করা। তোমার ভিতরে যদি দেখো যে ধৈর্য বেড়ে গেছে, অনেক সময় আমাদের কিন্তু মেজাজ বেড়ে যায়, খিটখিটে হয়ে যায়, তখন কিন্তু আমরা নিজেদের মেজাজটাকে কন্ট্রোল করতে পারি না, ধৈর্য ধরতে পারি না। কিন্তু যদি দেখো হঠাৎ করে নিজের ভিতর পরিবর্তন চলে আসছে, নিজের ধৈর্যকে আমরা কন্ট্রোল করতে পারছি, এমন যদি বোঝো, এমন যদি খেয়াল করো, তাহলে বুঝবে আল্লাহ পাক তোমাকে অনেক ভালোবাসে এবং আল্লাহ পাক চাচ্ছে তুমি তার দিকে অগ্রসর হও। 4 নম্বর যে নিশানাটির কথা আমি বলবো, সেটি হচ্ছে তোমার আশেপাশের লোকজন তোমাকে ভালোবাসতে শুরু করেছে। অনেকেই আছে যে তাকে লোকজন পছন্দ করে না, কিন্তু তার কার্যকলাপ দেখে আল্লাহ পাক তাকে মানুষের কাছে ভালো করার তৌফিক দান করেছেন এবং আশেপাশের লোকজন যদি তোমার উপর ভরসা, ভালোবাসে, তাহলে বুঝবে যে তোমাকে আল্লাহ পাক অনেক উচ্চতম স্থানে, মানে অনেক উচ্চতম জায়গা দিচ্ছে এবং তোমাকে আল্লাহ পাক কপাল খুলে দিবে, ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, 5 নম্বর যে নিশানাটির কথা আমি বলবো, সেটি হচ্ছে তোমার চেহারার প্রতি উজ্জ্বলতা দিন দিন বেড়ে যাবে। এমন যদি হয় যে অনেকের আমরা কিন্তু বলি যে তোর চেহারার ভিতরে উজ্জ্বলতাটা কমে গেছে, নূরটা নাই, কিন্তু হঠাৎ করে যদি তোমার ভিতরে কোনো নূর চলে আসে, কোনো উজ্জ্বলতা বৃদ্ধি পায়, তাহলে বুঝতে আর বাকি থাকবে না যে তুমি পবিত্র হয়ে গেছো, আল্লাহ পাক তোমাকে, আল্লাহ পাকের খাস বান্দা হয়ে গেছো এবং আল্লাহ পাক তোমাকে অনেক ভালোবাসে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই 5টি নিশানার কোনো একটাও যদি তোমার লাইফে তুমি দেখতে পাও, তাহলে বুঝবে আল্লাহ পাক তোমাকে
তার দিকে অগ্রসর করাচ্ছে এবং তোমার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই 5টির কথা তুমি মিলাই নিও, দেখবে বুঝবে তোমার লাইফে আসলে এরকম পরিবর্তন হচ্ছে কি না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ছোটো বোনটির চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।